বাংলার আকাশে এই মুহূর্তে যে চাঞ্চল্য দেখা যাচ্ছে তা কেবল একটি সাধারণ বৃষ্টির সংকেত নয়, বরং আবহাওয়া এখন এমন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে যেখানে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত অনেক জেলায় হঠাৎ তীব্র ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টির বড় বিপদ ঘনিয়ে আসছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখন পশ্চিমবঙ্গে শক্তিশালীভাবে প্রবেশ করেছে এবং এর সাথেই কলকাতা সহ পুরো রাজ্যে আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। বেশ কয়েকদিন ধরে চলা প্রচণ্ড গরমের পর মানুষ স্বস্তি অবশ্যই পেয়েছে, কিন্তু এখন এই স্বস্তি একটি বড় আবহাওয়াগত বিপদে পরিণত হতে দেখা যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টা এবং পরবর্তী ১-২ দিন রাজ্যের অনেক অংশের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। তাই এই পুরো আপডেটটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ যে জেলাগুলির নাম এখন সামনে আসছে সেখানে আবহাওয়া হঠাৎ অত্যন্ত বিপজ্জনক রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তরের টাটকা পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে তীব্র বাতাসের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অনেক জায়গায় এই গতি হঠাৎ বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু সবচেয়ে বেশি চিন্তা সেই অঞ্চলগুলিকে নিয়ে যেখানে কালবৈশাখীর মতো তীব্র স্থানীয় ঝড় তৈরি হবার সম্ভাবনা ক্রমাগত বাড়ছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে পরিস্থিতি আরও গুরুতর বলা হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে এখানে বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টির সময় বাতাসের গতি ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। এর মানে হল যে অনেক জায়গায় গাছ পড়ে যেতে পারে, বিদ্যুতের লাইন প্রভাবিত হতে পারে এবং হঠাৎ যান চলাচল পুরোপুরি থেমে যেতে পারে। বজ্রপাতের বিপদও ক্রমাগত বজায় থাকবে, তাই খোলা মাঠ, গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির আশেপাশে থাকা মানুষদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি আপনি আপনার রাজ্যের সবচেয়ে দ্রুত আবহাওয়া আপডেট মিস না করে পেতে চান, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আবহাওয়া এখন প্রতি ঘন্টায় নতুন রূপ নিচ্ছে এবং পরবর্তী আপডেট আগের চেয়ে বেশি বড় হতে পারে। রাজধানী কলকাতার কথা বললে এখানেও আবহাওয়া এখন পুরোপুরি বদলে গেছে। আগামী সময়ে ক্রমাগত মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বজায় থাকবে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৭% থেকে ৯৫% মধ্যে বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কেবল ১.৬ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত করা হয়েছে, কিন্তু এখন আবহাওয়া দপ্তরের বক্তব্য যে আগামী কিছু সময়ে এখানে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও আগামী কয়েক ঘণ্টা পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকার অনুমান রয়েছে। এখানেও তীব্র বাতাসের ঝাপটা চলতে পারে এবং আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে আগামী কয়েকদিন পর্যন্ত এই অস্থির আবহাওয়া বজায় থাকবে। যদিও বৃষ্টির কারণে তাপমাত্রায় হ্রাস অবশ্যই দেখতে পাওয়া যাবে, কিন্তু গুমর ভাব এখন পুরোপুরি শেষ হবে না, যার ফলে মানুষের স্বস্তি এবং অস্বস্তি উভয়ই একসাথে অনুভূত হতে পারে। এখন যদি উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যায়, তবে সেখানে বিপদ আরও বেশি বড় দেখা যাচ্ছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে তীব্র বাতাস চলতে পারে এবং ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। ক্রমাগত হতে থাকা বৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে জল জমতে পারে এবং কিছু জায়গায় স্থানীয় বন্যার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে ভূমিধসের মতো ঘটনাগুলি নিয়েও প্রশাসন অ্যালার্ট মোডে চলে এসেছে। আবহাওয়া দপ্তর গত ২৪ ঘণ্টার ডেটাও জারি করেছে, যাতে অনেক জেলায় ভালো বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং মালদায় ৬৬ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছে। বর্ধমানে ৬০ মিলিমিটার বর্ষা রেকর্ড করা হয়েছে, যেখানে বাঁকুড়ায় ৩২ মিলিমিটার এবং ঝাড়গ্রামে ৩১ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত করা হয়েছে। এটি পরিষ্কার সংকেত যে মৌসুমী বায়ু এখন বাংলার উপর শক্তিশালী দখল তৈরি করেছে এবং আগামী সময়ে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে।
এর পেছনে সবচেয়ে বড় কারণ পূর্ব ভারতে সক্রিয় মৌসুমী নিম্নচাপ ব্যবস্থা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। এই সিস্টেমই বাতাসে আর্দ্রতার পরিমাণ দ্রুত বাড়াচ্ছে, আর এই কারণেই রাজ্য জুড়ে মেঘের স্তর ক্রমাগত ঘন হয়ে চলেছে। আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য যে আগামী 2 থেকে 3 দিনে মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের বাকি অংশগুলিকেও পুরোপুরি কভার করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটি যে অনেক জেলায় আবহাওয়া সাধারণ স্বস্তি দেওয়ার মতো নয়, বরং হঠাৎ ক্ষতি করার মতো প্রমাণিত হতে পারে। জলমগ্নতা, ট্রাফিক জ্যাম, বিদ্যুৎ ব্যবহৃত হওয়া এবং অনেক জায়গায় গাছ পড়ার মতো ঘটনা সামনে আসতে পারে। আর যদি আপনি জানতে চান যে আগামী কয়েক ঘন্টায় বাংলার কোন জেলা সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে, তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ পরবর্তী আবহাওয়া আপডেট অনেক মানুষের জন্য অত্যন্ত জরুরি প্রমাণিত হতে পারে। আকাশে দ্রুত দৌড়নো কালো মেঘ এখন স্পষ্ট সংকেত দিচ্ছে যে বাংলায় বর্ষা শুধু কড়া নাড়ছে না, বরং পূর্ণ শক্তির সাথে নেমে এসেছে। কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত, মেদিনীপুর থেকে পুরুলিয়া পর্যন্ত আবহাওয়ার এই পরিবর্তনশীল মেজাজ এখন আগামী কয়েক ঘন্টায় আরও বেশি উগ্র হতে পারে। আর যেভাবে ক্রমাগত সতর্কতা জারি করা হচ্ছে, তাতে এটা নিশ্চিত যে প্রকৃতি এখন পুরোপুরি শান্ত হতে চলেছে না, বরং বাংলার উপর ঘুরে বেড়ানো এই আবহাওয়াজনিত সিস্টেম আগামী কয়েক ঘন্টায় এমন ছবি দেখাতে পারে যার কল্পনাও অনেক মানুষ করেননি। এখন প্রশ্ন শুধু এটা নয় যে বাংলায় বৃষ্টি হবে কি হবে না, বরং আসল চিন্তা এই বিষয়ে যে আগামী কয়েক ঘন্টায় এই পরিবর্তনশীল আবহাওয়া কত বড় চ্যালেঞ্জ নিয়ে সামনে আসতে পারে। কারণ যে দ্রুততায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলার উপর নিজের দখল মজবুত করেছে, তা পুরো রাজ্যের আবহাওয়ার ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে মেঘের চাপ ক্রমাগত বাড়ছে এবং আবহাওয়া দপ্তর পরিষ্কার সংকেত দিয়ে দিয়েছে যে এটি কেবল শুরু। এখন যে বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তা আগামী 1-2 দিনে আরও বেশি তীব্র হতে পারে। কলকাতায় দীর্ঘ সময় ধরে চলা গুমড়ো গরমের পর মানুষ কিছুটা স্বস্তি অবশ্যই পেয়েছে, কিন্তু এখন শহরের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ দাঁড়িয়ে যেতে পারে। ক্রমাগত মেঘলা থাকা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়া এবং হঠাৎ ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা বজায় রয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান যে শহর এবং আশেপাশের এলাকাগুলিতে কয়েকবার ভারী বৃষ্টির ছোট কিন্তু তীব্র পর্যায় দেখতে পাওয়া যেতে পারে। এর সরাসরি প্রভাব সড়ক যাতায়াতের উপর পড়তে পারে। নিচু এলাকাগুলিতে জল জমার সমস্যাও আবার সামনে আসতে পারে। আর যদি হাওয়ার গতিবেগ হঠাৎ বাড়ে, তাহলে পুরনো গাছ এবং দুর্বল বিদ্যুৎ লাইনগুলো ক্ষতির সম্মুখীন হতে পারে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে সবচেয়ে বেশি বিপদ বলা হচ্ছে, সেগুলোর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান অন্তর্ভুক্ত। এই এলাকাগুলিতে কালবৈশাখীর মতো তীব্র ঝোড়ো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বজায় রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা সতর্কতা দিয়েছেন যে এখানে হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। এত জোরে হাওয়া খেতে দাঁড়িয়ে থাকা ফসলের ক্ষতি করতে পারে, অস্থায়ী কাঠামো ভেঙে পড়তে পারে এবং অনেক গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবহৃত হতে পারে। বজ্রপাতের ঘটনাও বাড়তে পারে, তাই মানুষকে খোলা জায়গায় থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে।